আমি প্রথম বিদেশ যাচ্ছি। আপনি? আমার মা বোনের রেখে আসছি বাসায়। হ্যালো গাইস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনাদের সবার কাছে আপনাদের টিকিট, পাসপোর্ট, ভিসা এভরিথিং ঠিকঠাক আছে। জি 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 ঠিক আছে, একটা কাজ করবেন সবাই। জি ইতালি পৌঁছে গিয়েই আমাদের এজেন্সিকে আপনারা কল করে জানিয়ে দেবেন। জি স্যার, ঠিক আছে। হ্যাঁ, ঠিক সো আছে। হ্যাভ এ সেফ ফ্লাইট অ্যান্ড এনজয় ইউর ড্রিঙ্কস। আর বাকি ইনফরমেশনগুলো মিমি আপনাদের বুঝিয়ে দেবে। জি আচ্ছা ওকে আচ্ছা ঠিক জি। আছে। ওকে, ওকে আসসালামু Thank you. আসসালামু আলাইকুম। জুস ফ্লাইটে এরকম ওয়েলকাম ড্রিঙ্কস অনেক দেওয়া হবে, সো সংকোচবোধের কোনো কারণ নেই, যত পারেন তত খান। মজা আছে ভাই। টাকা তো লাগবে না, আরেক গ্লাস খাই। অবশ্যই দেন খান। খাই। খান ভাই, আপনি খান। জি। পাঁচটা ছেলে একদম চিল্লাচিল্লি বন্ধ, চুপচাপ হয়ে থাক। এই ফালা ধর 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 ফালা ফালা। হ্যালো বস। হ্যালো, কি অবস্থা? সব ঠিকঠাক আছে তো? ঠিকই ঠিকই আছে, তবে হালকা একটু গ্যাঞ্জাম হয়েছে। 5 জনের জায়গায় 4 জন হয়েছে। হোয়াট? হ্যাঁ, ওই যে গাড়ির মধ্যে ক্যারভা করতেছিল তো, একবারে হালকার উপর সরাই দিছি। তোরে না কতদিন বলছি মাথা ঠান্ডা রেখে কাজ করবি? একটা ঝামেলায় ফেসে গেলে তোকে বাঁচাবে কে? তোর বাপ। কি বস, আমি না কইছি বাপ তুলে কোনো কথা কইবেন না।
আমার বাপটা টকাইছে না। বাপের কথা মনে হইলে আমার মাথা ঠিক থাকে না। বাপের কথা মনে হইলেই আমার কলিজা হালকার উপর একেবারে সেরা বেড়া হয়ে যায়। তখন কিন্তু আমি বস টস বাল সাল কিচ্ছু মানুষ মাথায় ক্যারা উঠে যাইব, তখন কিন্তু সিরিয়ালে কোপানা শুরু করব। হ্যাঁ, চুপ থাক, খুব সাবধানে কাজ করবি। 2 দিনের মধ্যে সব শেষ করতে হবে। মাথায় যদি একবার ক্যারা ওঠে, 2 দিন কি 2 মিনিটের মধ্যে সব শেষ করে ফেলাম। এই এই একদম না। হ্যালো শোন, হ্যালো হ্যালো। মাদা ফোন করে না। সবকিছু ঠিকঠাক মতো আছে তো? সবার সব কিছু বদলাইব, আপনার কিচ্ছু বদলাইব না। আমি এই 4 বছরে কিছুই বুঝলাম না। মানে বাড়িতে এত সুন্দর বাথরুম থাকতে আপনি খেতে কেন যান? বুঝলি বউ, প্রকৃতির সাথে না আমার একটা হালকা দরদ আছে। আপনার মতো অমানুষের আবার দরদ। মায়া মানুষের হালকা রাগ থাকা ভালো। এই, নাস্তা পানি কিছু হইছে? ইস ভাইয়া, আপনাকে ছাড়া শুভ কাজ কি কখনো করেছি? চলো ওস্তাদ। ভাই ভাই, আপনি আমাদেরকে মারতেছেন কেন ভাই? কি আপনি ভাই? ভাই আমাদের অন্যায়টা কি ভাই? ভাই আপনি আমাদের কাছে কি চান ভাই? ভাই ভাই টাকা লাগবো, টাকা মানি মানি। ভাই ভাই আমি আপনাদের কেন টাকা দেবো ভাই? আমাদের অনেক কষ্টের টাকা ভাই। প্লিজ প্লিজ আমাদের যেতে দেন ভাই, প্লিজ। টাকা তো দিতেই হইব, টাকা না দিলে জান যাইব। দিবি জান? কিরে দিবি? কেউ দিব না, তাহলে কি দাঁড়াইলো? টাকা দিতেই হইব। এক কথা না, প্রতি ব্যাসে বলতে বলতে আর ভাল লাগে না। একেবারে হালকার উপর টায়ার্ড হয়ে গেছি। এই বুঝাই দে। ওয়েলকাম 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 টু দুবাই এয়ারপোর্ট। আপনারা এখন আছেন ভিআইপি লাউঞ্জে। এখন
বিরতি চলছে। বিরতির পরে আপনাদের নিয়ে আমাদের বিমান যাবে ইটালির উদ্দেশ্যে। আপনারা কেউ পালানোর চেষ্টা করবেন না বা কোনো রকম চালাকি করবেন না। যদি করেন তাহলে কিন্তু আমাদের পাইলট নুরু, সরি ভাইয়া, খেপে যাবে। আমরা কোথাও যেতে চাই না, প্লিজ আমাদেরকে পরিবারের কাছে যেতে দিন প্লিজ। কোথাও যাইতে পারবি না, গেছে বোঝা। তগো কাছে একটা ফোন দিমু, যার যার বাড়িতে তোরা এখন ফোন দিবি। ফোন দিয়া কবি এখন তোরা দুবাই আসোস, ঠিক আছে না? টাকাটা যেন রেডি রাখে। কালকে তোরা ইটালি যাবি, কালকেই যেন টাকাটা পাঠায় দেয়। বোঝা গেছে? হ্যাঁ ভাই, ভাই আমরা টাকা দিতে পারবো না ভাই, আমরা কোথাও যাব না ভাই। দিবি দিবি, টাকাও দিবি, আদরও নিবি। ওস্তাদ আপনি যান, আমরা একটু খাতির যত্ন করি, একটু মেহমানদারি করি, সেবা দেই, সেবা করবি? হ। আচ্ছা কর। আপনি যান বস, আমার মায়ের ঠেলায় বোবায়ও কথা কয়, আর এগুলা তো আদম। একদম ফাইরালাম, একদম ফাইরালাম। কে শোনাবো? তোমারে না কইছি এদিকে আসবা না, আসো কেন? আপনি কি আল্লাহরে ভয় পান না? মরণরে ভয় পান না? কেন করেন এগুলা? টিকার জন্যই তো না? কোন কত টাকা পান আপনি? সব তো নিয়ে যায় অন্যরা, মাঝখান দিয়ে অসহায় মানুষগুলো মারেন আর পরিবারের সবাইকে কষ্ট দেন। কি মজা পান আপনি? কি মজা পান আপনি? আপনি আসলে একটা অমানুষ। অমানুষ হইলেও আমি কিন্তু তোর জামাই, তোরে অনেক ভালোবাসি। হ্যাঁ তেরি পানি, পানি, আল্লাহর ওয়াস্তে কেউ একটু পানি দেন ভাই। ভাইরে, ভাইরে, তোর চিৎকার কেউ শুনবো না, ওরাও মানুষ, কিচ্ছু পাবি না ওদের কাছ থেকে রে ভাই। ওরা আরো মারবে, আরো একটু ধৈর্য ধর ভাই। আর সহ্য করতে পারতেছি না ভাই, একটু ধৈর্য ধর। এমনি মারে ভাই, মারতে ভাই। ওরা মানুষ না ভাই, ওরাও মানুষ। শোন, আমাদের এখান থেকে পালানোর ব্যবস্থা করতে হবে ভাই। ভাই আমার মনে হয় না পালাই তারুম ভাই, মাইরা লাইব ভাই। একটা চেষ্টা তো করতেই হবে।
ও মা গো, কি লেগেছে বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছিলাম আল্লাহ। ভাই, আমি আমার মা বোনের সোনা গয়না সয় সম্পত্তি বিক্রি কইরা টাকা পয়সা ম্যানেজ করে রাখতে কইছিলাম। এখন যদি সব টাকা ভগবান তুইলে দিতে হয়, আমি তো শেষ। ভাই আমগো সবার একই অবস্থা ভাই, কিন্তু ওই কষ্ট আমগো টাকা ছাড়া কাউরে ছাড়বো না ভাই। ও ভাই, আমগো লগে না ছোট ছোট একটা ইয়াং পোলা ছিল, ও কই ওর দেখতেছি না ভাই। যতদূর মনে পড়ে ও তো আমাদের সাথেই ছিল। টকি এই কাবাডি 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 কাবাডি। স্টপ ভাই 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 স্টপ ভাই ভাই ভাই, ফোন দিব ভাই, ফোন দিব ভাই ভাই ভাই। আল্লাহ, ওকে পাইলট ভাইয়া। লোক কি সওয়াল, ফোন করবা। শোনো, বিডা বিডা কথা কইবা, হ্যাঁ তুতা পাখির মতো। না পারলে আমি কিন্তু স্পেশাল ক্লাস নিতে পারি। কথা কও। হ্যালো, হ্যালো, তুমি পৌঁছেছো? তোমার না কথা ছিল এয়ারপোর্টে পৌঁছে ফোন করবে, ফোন করনি কেন? টেনশনে কাল রাত থেকে আমি ঘুমাতে পারছি না, আর তুমি এখন ফোন করলে? না মানে হ্যাঁ বুঝি বুঝি, এয়ারপোর্টে সুন্দরী মেয়ে দেখলে তো আর বইয়ের কথা মনে থাকে না, এই জন্যই আমি তোমাকে যেতে দিতে চাইনি। দেখো দেখো, তোমাকে বকা দিয়েছি দেখে তোমার মেয়ে আমাকে মারতে শুরু করেছে। তুমি শুনতে পাচ্ছো? হ্যালো, হ্যাঁ পারছি। শোনো, আমি এখন দুবাইতে আছি, টাকার ব্যবস্থা কি হয়েছে? টাকা কিছু বাকি আছে, বাবা বলেছে কাল সকালে পেয়ে যাবে। আচ্ছা, তোমার গলা এমন শোনা যাচ্ছে কেন? কই, আমি ঠিক আছি। আচ্ছা শোনো শোনো শোনো, মামুনির যত্ন নিও, আর ওকে বলে দিও ওর পাপা ভালো আছে। লোক কি সওয়াল। হ্যালো হ্যালো, কি হলো? হ্যালো, লক্ষ্মী, ফোনটা করো শোনা ভাই। না, আমি ফোন করুম না। লক্ষ্মী ভাই, আমার ফোনটা করে। আমি করুম না ফোন। তোর বাপ ফোন করবে, তোর 14 গোষ্ঠী ফোন করবে। আমি ফোন করুম। ইউসুফ ভাই দে, ভাই ভাই তুই ফোনটা কর, তোর এই আত্মরাত কেউ বুঝবে না ভাই, তুই ফোনটা কর। হ্যাঁ শোনা ভাই, আমার লক্ষ্মী ভাই, আমার শোনা ভাই, লক্ষ্মী ভাই কর ভাই কর। আমি নাম্বার দিচ্ছি, আর মারবো না, মারবো না, মারবো না। হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ। পারু কই যাস? আসতেছি মা, আসতেছি, শেষ কইরা যা। হ্যালো, হ্যালো, কে? আমি ইউসুফ, তোমার ইউসুফ। কেমন আছো তুমি? আমি ভালো নাই, এরে পোলা করলো কি রে? হ্যালো, এ তোর মরণের ভয় নাই রে? তোর মরণের ভয় নাই? ভাই ওরে মাইরেন না ভাই। ক ক ক। এই, তোর ভুলের জন্য যে সব কটার জীবন যাবে, এটা কি মাইনা নিবি? গাধার বাচ্চা গাধা। শোন আদম, হাসি কান্না এইসব যেগুলা যাত্রা আছে না, এগুলা সব বন্ধ করে দে। হাসি মুখে কথা কবি, ক আছি আছি আছি, ক ক ক। ইউসুফ ভাই, ভাই তুই একটু ভালো করে কথা বল। বোঝা বোঝা,
নে, নে, কথা ক। হ্যালো, কি হলো? লাইন কাটতেছো কেন বারবার? নেটওয়ার্কে সমস্যা ছিল। তুমি কান্না করতেছো কেন? আমাকে মিস করতেছো না? আমিও তোমাকে অনেক মিস করতেছি। জানো, আমি আজকে তোমার জন্য উপোস রাখছি, পূজাও দিচ্ছি। পারো, আমার বাসার মধ্যে বললে তুই আমি ভালো আছি, আমি আজকে দুবাই আছি, কালকে ইতালি চলে যাব। আর আমি পরে ফোন দিলে তুমি টাকাটা পাঠিয়ে দিও। ও, তোমার খবর দিতে ফোন দিছো, আমার খবর নিতে না? না যাও, কথাই বলবো না তোমার সাথে। আচ্ছা, তুমি ভালো আছো তো? আমি ভালো আছি, তুমি ভালো থাকো। তুমিও ভালো থাকো। তুই তো সত্যিকারের প্রেমিক রে। বাহ, ভালো। তুই আমার কঠিন দিলের মধ্যেও প্রেম জাগাইয়া দিলি। আমার কঠিন দিলে প্রেম জাগাইয়া দিলি রে বন্ধুয়া, কঠিন দিলে প্রেম জাগাইয়া দিলি। আমারে কেউ কোনোদিন এভাবে ভালোবাসে না রে। এই, আজকে তোদের আদর বন্ধ, যা, কাইল দেখা হবে। নসিমন, এই ঠিক মতো আদর যত্ন করবি, ভালোবাসবি। স্পেশাল খাবার। ভাল লাগছে। আমার কঠিন দিলে প্রেম জাগাইয়া দিলি রে বন্ধুয়া, কঠিন দিলে প্রেম জাগাইয়া। এই যা, কঠিন দিলে ভাই, আমি এদিকে যাইতে চাই ভাই, আমি এদিকে যাইতে চাই ভাই, আমার নিয়ে চলেন ভাই, মাইরা লাইব ভাই। কাঁদিস না রে ভাই, কাঁদিস না। আমাদের একটা বুদ্ধি বের করতে হবে কিভাবে এখান থেকে বের হওয়া যায়। এইটা কি এই জীবনে সম্ভব? কিন্তু এটা তো শিওর, ওদের টাকা দিলেও ওরা আমাদের জীবন নিয়ে ফেরত যেতে দেবে না। পরিবারের জন্য হলেও তো আমাদের শেষ চেষ্টাটা করতে হবে ভাই। ভাই, আমার মা বোন আমার লেগে পচে বেরোছে। আমার মেয়েটা বড় এখনো ঘুমায় নাই, এখনো ঘুমায় নাই। আর আমার মেয়েটা পৃথিবীতে আসার আগেই বাবার ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করছে। সম্মানিত যাত্রীগণ, আপনাদের জন্য নুরু ভাইয়ার পক্ষ থেকে স্পেশাল খাবার। এই ওদিকে, আপনারা কোনো রকম চালাকি না করে খাবার খেয়ে নেবেন। যদি চালাকি করেন তাহলে আপনাদের শরীর থেকে মাথাটা আলাদা করে দেয়া হবে। যা দুষ্ট। কি বুঝতে পেরেছেন তো? খেয়ে নেন, খেয়ে নেন। এই চুপচাপ খাবি, কোনো চালাকি করবি না। এই খা। আউ, এই চল। আমার হয়েছে যত জ্বালা, মানুষের কাছে ওদের জন্য একদমই মুখ দেখাতে পারি না।
তুমি তো তোমার মেয়ে আর জামাইকে চেনো না। আস্তে। ওরা সারা জীবন আমাদের উপরেই পড়ে থাকবে। যতদিন এই ঘাড় আছে না, ততদিন এই ঘাড়েই পড়ে থাকবে এই মেয়ে আর অকর্ম জামাই। চুপ করো, ওরা শুনতে পাবে তো। শুনতে পাবে মানে? ওদের কি চোখ কান আছে নাকি? যদি চোখ কানই থাকতো তাহলে আমাদের উপরে নির্লজ্জর মতো পড়ে থাকতো না। তুমি একটু থামবে? কি থামবো? প্রত্যেকদিন একই কথা। তুমি মায়ের কথায় কিছু মনে করো না। কথা শুনে ওরা বাবা কিন্তু তোমাকে ঠিকই অনেক পছন্দ করে। আমি বলি কি, বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে দেই, তুমি দেশেই একটা কিছু করো। আমি যতদিন এখানে থাকবো আমি জানি তোমার পরিবারের কথা আমার শুনতেই হবে। এখানে বসো। আমার কাছে যা কিছু আছে সবকিছু বিক্রি করে দিয়ে হলেও আমি বিদেশ যেতে চাই। আমার মেয়ে পৃথিবীতে আসার আগেই কিছু একটা তো আমার করতেই হবে। তুমি তোমার মেয়েকে রেখে বিদেশ যাবে? আমাকে একা রেখে যাবে? আমার মেয়ের ভালো একটা ভবিষ্যতের জন্য তোমাকে একটু কষ্ট করতেই হবে, তারপর সারা জীবন আমরা ভালো থাকব। দোয়া করো যেন আজকে একটা সুখবর নিয়ে আসতে পারি। আজও মাওয়া হাইওয়ের পাশে একটা লাশ পাওয়া গেছে। এই নিয়ে গত 6 মাসে মোট 23টা লাশ পাওয়া গেল। আপনারা বসুন প্লিজ। আর প্রত্যেকটা লাশের শরীরে খুনের নমুনা প্রায় একই রকম। ম্যাডাম, আমার মনে হয় একই গ্রুপ এই কাজগুলো করছে। প্রতিটি লাশই ঢাকা মাওয়া হাইওয়ের বাম পাশে পড়েছিল। তার মানে হলো ওদের সবাইকে ঢাকার বাইরে নিয়ে যাওয়ার সময় খুন করা হয়েছে। কিন্তু কেন খুন করা হচ্ছে সেটা এখন প্রশ্ন ম্যাডাম। আর একটা ঘটনা ঘটার আগেই আমাদেরকে এই সকল প্রশ্নের উত্তর কিন্তু খুঁজে বের করতে হবে। এটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হবে ম্যাডাম। ভাই, হ্যাঁ আপনাকে খাবেন না ভাই? না। কি লেগে ভাই? কি হয়েছে? না খাইলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন। আর আপনি যদি অসুস্থ হয়ে যান তাহলে আমাকে ওই যে বাচ্চার স্বপ্ন দেখাইতেছিলেন এতক্ষণ, এটা আপনি দেখাইবেন কেমনে? ভাই প্লিজ খান, খান ভাই, খান। খান ভাই, নেন। যখন আমি না খেয়ে থাকতাম রাগ কইরা, আমার বইরে তো এমন করে খাওয়াইতো। পাঁচ 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 1 2 3 4 5 এইটা কি? তোর গুটি নে যা সরা। কেমনে কাটা? খাইলা কেন? কাটা কাটা কাটা, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। যাও যাও যাও। ও এখন তোর মাই নে। দারুণ মজা হয়েছে, দারুণ। তুই বানিস? হ্যাঁ, আমি ছাড়া তোর জন্য কে পিঠা বানাবে বল? এটার পরে কিন্তু আমার দান। আবার বাস। তোরা কি সারাদিন পিঠা লুডু নিয়ে থাকবি? তুই কি বিয়া শাদী করবি না?
আমি কি নাতি নাত করে মুখ দেখবো না? মা তুমি আমার বিয়া নিয়ে একদম টেনশন করবা না। সবার আগে বিয়ে দিমু আমার লক্ষ্মী বইনকে। আমি যাবো বিদেশে, যায়া অনেক টাকা কামাবো। তারপর তোর লাইগা একটা রাজপুত্র দেখা গরজমাই করে নিয়ে আমু। তুইও থাকবি এখানে, তোর জামাইও থাকবে এখানে। তুই আমার চেয়ে বড় না, তুই আগে বিয়ে করবি। কোনো সমস্যা নাই, আগে তোর বিয়ে আগে দিমু, বউ তারপর আসবে। আগে জামাই আনো। আরে তোর দাড়ি পাকতেছে, তোর আগে বিয়ে দিতে হবে। পাকুক, তোদের আগে তোর- ঘরেই থাকবো না, আমি চলে গেলাম তোদের ঘর থেকে। থাক তোরা। তোর গুড়ে এনে এলো কেমনে? এটা তো এনে আসছিল না। এখানেই ছিল। না, এটা এনে আসছিল না। ছিল। তুই চুরি করছস? না, না। না না না, তুই চুরি করছস। খেলো, এই যে। খেলুম না, যা তলে এই, খেলুম না। এই, কি না না, করো, কি সব করো? পিঠা খাই। আমিও পিঠা খাই, তুইও খা। বিয়া কিন্তু আগে তোরই দিমু। না, তোর। না, তোর দিমু। তোর তোর। জানি না এই জীবনে মনটারে আর দেখতে পারো কিনা। বাইরে আমার মেয়েটা আমার আশায় বসে রয়েছে। দেখি জিওবাটা বের করো, আরো বড় করো। না, সবই তো ঠিক আছে। বলো তো তোমার কি হয়েছে? না, তুমি বলো। আম্মু, বাবাকে বিরক্ত করে না, একটু রেস্ট করতে দাও। মা, বাবার কি হয়েছে? আমি কিন্তু সব বুঝি, বড় হয়ে গিয়েছি। বাবা জব নেই দেখে আমাকে নতুন স্কুলে ভর্তি করতে পারছে না, নতুন জামাও কিনে দিতে পারছে না। আমি কিচ্ছু চাই না বাবা, তুমি সুস্থ হয়ে যাও, এটাই আমি চাই। ঠিক আছে মা। ইয়েস, কাম ইন। ম্যাডাম, গত 6 মাসের 23টি লাশের পোস্টমর্টেম রিপোর্ট অলমোস্ট সেম। এদের সবাইকে অধিক মাত্রায় ঘুমের ওষুধ দেওয়া হয়েছে এবং একই সময় খুন করা হয়েছে, সেটা রাত 10টা থেকে 1টার মধ্যে। কটি লাশের পরিচয় মিলেছে? 13টি লাশের পরিচয় পাওয়া গেছে। বাকিগুলোর অবস্থা এমন খারাপ, কোনোভাবেই এদের পরিচয় পাওয়া সম্ভব নয়। এরা সবাই বিদেশগামী যাত্রী ছিল। বিদেশগামী যাত্রী? যদি বিদেশ ফেরত যাত্রী হতো তাহলে বুঝতাম যে এটা ছিনতাই কেস অথবা ডাকাতি কেস, কিন্তু বিদেশগামী যাত্রী। ইউসুফ, ইউসুফ, আস্তে আস্তে। এই ইউসুফ, কি করছিস এইসব? ওরা দেখলে আমাদের 4 জনকে মেরে ফেলবে। ভাই, আমি এনে 2 মিনিট থাকলে এমনিতেই মেরে যাবো গো ভাই। ভাই, পাগলামি করিস না প্লিজ। কেন, কি করবো ভাই? মাইনা নেবো? এইটা নিয়ে 7 বার 7 7 7। এত কষ্ট করতে হয় জান? এত কষ্ট করতে হয় আমারে মারার জন্য? কতই তুই খালি একবার কবি, আমি হাসতে হাসতে এই চাপাতির তলে নিজের জানটা দেয়া দিব। ওই আমি তোর বুকে রাখতে চাই, তুই আমারে মারতে চাস? যে জিনিসটা নিস না দেখি যান, সারো। এইটার সাথে আমার একটা আত্মার সম্পর্ক জান, তোমার সাথে যেমনটা আমার
শোনা, শোনো, এই জিনিসটাই হাত দেওয়ার সাথে সাথে আমার ভেতরে না টের পেয়ে যায়, আয় আমি তোরে ভালোবাসতে চাই, বুকে রাখতে চাই, তুই আমার খুন করতে চাস কেন? হ্যাঁ চল আদর দি আমার ছোট্ট বাবু, আমার গুচ্ছ। প্রেমিককে মারতাছস কেন? হ্যাঁ, এই ইউসুফ আমার সাদা মনে কাদা দিয়েছে। এই নাটক বন্ধ কর, কি হয়েছে তাই কর। ওই সিটকানিটা অল্প খোলা ছিল, সেটা আঙ্গুল দিয়ে খুলে ও পালাবার চেষ্টা করেছিল। শয়তান। খুব ভালো কাজ করছে, খুব খুশি হয়েছি। এই তো সিকিউরিটি অবস্থা না, সুন্দর করে পালাই যাইতো আর বসে ধইরা আমারে পক 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 করতো। মার পলাইছে তো আঙ্গুল রাখছস কে? যে আঙ্গুলটাতে সিটকানি ধরছে সেই আঙ্গুলটা এই সালা নাই কে? এমনি শেষ তাই জানোস না? ভাই ভাই ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এক কোপতে গলা ফেলাই ভাই। এই তোর আঙ্গুল রেখে কি করব? যে আঙ্গুল দিয়ে তুই হালকার উপর সিটকানি খোলস না, ওই আঙ্গুলটা সারেন 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 কইতাছি। কি করব? সারেন, ভালো করে কর। সারেন তো, চলেন আপনি, আপনি ঘরে চলেন। কেন? আচ্ছা চলেন তো, ভালো করে কর। আচ্ছা ঠিক আছে বলতেছি, চলেন। আঙ্গুলটা ফেলাই দি। চলেন চলেন চলেন। আরে আঙ্গুলটা ফেলাই দিয়ে যাই। আয়েন না তোর, আরে আঙ্গুলটা ফেলাই দিয়ে যাই তোর। ভাই লাগছে খুব না? অত মানুষটা ভাই কষা। কান্দিস না ভাই, কান্দিস না ভাই, কপাল আছে আমাকে। কি আর করবি ক? মারে, তুই টেনশন করিস না, একটু ধৈর্য ধর, ও তোকে ঠিকই ফোন দিবে। কোনো লাভ নাই, অপেক্ষা করে কোনো লাভ নাই। আমি প্রথম যেদিন এই ছেলেকে দেখছি সেদিনই বুঝছি সে একটা ঠকবাজ। হইলো তো, বিদেশ গেছে, ইতালি গেছে, শ্বশুর বাড়িও বলছে, বউ বলছে, বউর পেটে যে একটা বাচ্চা আছে সেটাও বলছে। আচ্ছা তুমি একটু চুপ করবে? চুপ করবো কেন? সত্যি কথা বলি তো, ভাল লাগে না না? আমি তো আগেই বুঝছি সত্যি কথার ভাত নাই। আমি তো বলেই যাব সত্যি কথা। থাকো, অপেক্ষা করো, জামাই বিদেশ ফোন করবে, টাকা পাঠাবে, বাড়ি বানাবে, আলিশান ফ্ল্যাট কিনবে। আহা কত শখ। বস মা, এখন বস। কই ফোনই তো আসে না, ফোন বন্ধ। সম্মানিত যাত্রীগণ, আপনারা নিশ্চয়ই রাতে আরামে ঘুমিয়েছেন। এখন আপনাদের ইটালির ফ্লাইট কনফার্ম করার সময় হয়েছে, তাই আপনারা তাড়াহুড়ো না করে সবাই সিরিয়ালে গিয়ে ফোন করুন এবং ইটালির টিকিট কনফার্ম করুন। যান যান যান। ও যান। কাঁদিস না মা, কাঁদিস না। হ্যালো নাবিলা, তুমি ভালো আছো তো? আমি ঠিক আছি নাবিলা। আমি তোমাকে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছিলাম, তুমি টাকাটা ওই অ্যাকাউন্টে দিয়ে দিও। ঠিক আছে, কিন্তু তুমি তো বাংলাদেশি নাম্বার থেকে ফোন করেছো। তুমি ভালো আছো তো? আরে বাবা, আমি ঠিক আছি। তুমি মামুনিকে বলে দিও ওর বাবা অবশ্যই ফিরে আসবে। যা, তুই পরীক্ষায় পাস, 100-তে 110 পাইছিস।
আজকে রাইতে তুই পেট ভরে খাইতে পারবি। দেখেছিস ভাইয়ার মনটা কত ভালো। হ্যাঁ, লেকচার বাদ দেখাম কর। এবার আপনার পালা, আসুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম হে আল্লাহ, তুমি আমার ছেলেটারে ভালো রাখো, আমিন। কিরে ভাইয়া, তোর কোনো খবর নেই কেন? তুই বুঝলি কেমনে আমি তোরে ফোন দিছি? তুই ছাড়া আমাকে আর কে ফোন দেবে? তোরা কেমন আছস? তুই ছাড়া কি ভালো থাকা যায় ভাইয়া? শোন, মার কাছে ফোনটাতে দিচ্ছি। মা, ভাইয়া ফোন দিছে। হ্যালো রেজা, বাবা তুই কেমন আছিস? ভালো আছি মা, খুব ভালো আছি। আমি এখন ইতালিতে আছি মা। শোনো মা, তুমি না টাকাটা দিয়ে দিও। এরা খুব ভালো মানুষ, এজেন্সিও ভালো। তা তো হবে, গরিবের সম্বল বিক্রি করা টাকা তাকে বিফলে যাবে বাবা। মা, টাকাটা তাড়াতাড়ি পাঠিয়ে দিও। ঠিক আছে, দেরি করো না কিন্তু মা, দেরি করো না। বাবা তোর গলাটা এমন শোনা যাচ্ছে কেন? কই 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 না, আমি ঠিক আছে, আমি ভালো আছি মা। ও এইখানে এসির বাতাস তো, তাই গলাটা একটু ভারী হয়ে গেছে। কিরে, তুই তো অভিনয়টা ভালোই পারোস। যাত্রা ভালো করতি নাকি? হ্যাঁ, নেক্সট। পারু, যাক তুমি ফোন দিছো তাইলে আমারে। পারু, তুমি কি মনে করছিল আমি তোমারে ভুইলা গেছি? তোমারে ভালোবাসছি কি ভুইলা যাও? বাদ দে। কি হলো? বস মাথা গরম হয়ে গেছে। এই আদম প্রেমিক আমার মতো বেটা মারস কে? নে কথা কও। পারু, তুই আমার বাসায় যাও। বাসায় যায় বাবারে কইও যে আমি ইতালি পৌঁছায় গেছি। আর যাদের মাধ্যমে আসছি অগরের জন্য টাকাটা পাঠায় দিয়ে একটু কয়ে দিও বাসার মধ্যে গিয়া। তুমি কি ইতালি পৌঁছাইছো? হ্যাঁ। শোনো, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবা আর নিজের যত্ন নিবা। আমারে নিয়ে একদম টেনশন করবা না, আমি তোমারই আছি। ভালোবাসি। ভালোবাসি। বাবা তুমি কেমন আছো? ভালো আছি মা। বাবা কান্না করছো কেন বাবা? বাবা তুমি ভালো আছো তো? অনেক ভালো আছি মা, অনেক ভালো। হালাই করলো কি ওরে বাচ্চা? তো ধরা খাওয়ানোর ফোন দি। এই দুষ্ট, এটা কি করলি? এই ওই আগামী 1 ঘন্টার মধ্যে যদি টাকা না আসে একেবারে খুন করে ফেলাবো, মনে থাকেছে না? এই বস বস, একদম কথা বলবি না। ম্যাডাম, আপনার সন্দেহই সঠিক। ইনি হচ্ছেন আবির রহমান। পার্সোনালি ওনার পরিবারকে আমি চিনি। উনি ইতালি যাবার উদ্দেশ্যে ফ্লাই করেছিলেন। ইতালি পৌঁছে উনি ফোন করেছিলেন ট্রাভেল কোম্পানিকে টাকা দিতে। তাতে সমস্যা কোথায়? ম্যাডাম, সমস্যা হচ্ছে ইতালির কথা বলে যে নাম্বার দিয়ে ফোন করা হয়েছিল সেটা হচ্ছে বাংলাদেশের নাম্বার। স্ট্রেঞ্জ। তার মানে ওনাকে ইতালি পাঠিয়ে দেবে বলা হলো আর উনি রাজি হয়ে গেল? এক্স্যাক্টলি ম্যাডাম। একটাবার উনি একটু ভেবে দেখলেন না যে ইতালি যদি লিগালি যেতে হয় তাতে কত সময়ের ব্যাপার, কত প্রসেসিং এর মধ্যে দিয়ে যেতে হয়। রাইট। আরো একটা ইম্পর্টেন্ট নোট আছে ম্যাডাম, সেটা হলো এই একই নাম্বার থেকে একই সময়ে আরো 3 জনকে ফোন করা হয়েছিল, সেটা আজ সকালে। দ্যাট মিন্স 4 পারসনস আর কিডন্যাপড। ইয়েস ম্যাডাম। এদের মধ্যে যাদেরকে ফোন করা হয়েছে তাদের সবার নাম্বার ট্র্যাক করা হয়েছে। এদের মধ্যে শুধু একজন ঢাকার বাইরে থাকে, বাকি সব ঢাকা এবং আশেপাশের এলাকা। তাহলে তো আমাদের দ্রুত তাদের পরিবারের সাথে কথা বলতে হবে। ইয়েস, প্রত্যেকটা নাম্বারে ফোন করে বলে দেন যেন ওরা কোনো টাকা পয়সা না পাঠায়। এমনও হতে পারে যে টাকার জন্য এখন পর্যন্ত ভিকটিমকে কোনো কিছু বলছে না,
টাকা পেয়ে গেলেই যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে। এক্স্যাক্টলি ম্যাম। জি আচ্ছা, আপনারা এখন আসতে পারেন। ওকে ম্যাম। আপনি আজ অসময় যাইতেছেন যে? প্রকৃতি যখন হালকা চাপ দেয় না, তখন আর সময় অসময় থাকে না রে বউ। আমার কেন জানি মনে হইতেছে এবার আপনি টাকা পয়সা কিচ্ছু পাইবেন না, সামনে আপনার বড় বিপদ। আপনি তো মনে মনে সেইটাই চান। হ্যাঁ, সেই দোয়াই করি, সেটাই তো কইতেছেন। জি, আপনার মতো অমানুষের জন্য কোনো দোয়ারও দরকার নেই, এমনি এমনি হয়ে যায়। হয়ে যায়, কোনো দরকার নাই। হুম, যাইতেছি, একটু নজর টজর ঠিকঠাক মতো রাখিস। জানি তো মাথার মধ্যে কিছু একটা ঘুরতেছে, 8 নাম্বার চেষ্টা। হ্যাঁ, জি ওস্তাদ, যান। চালাই যান, একদিন না একদিন খুন করতে পারবেন। আরে মানুষ আমি, আমার কেন কষায়ের মতো মোহন। আরে কোপাইতে 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 গেল সারাটা জীবন, আমার সারাটা জীবন, সারাটা জীবন। আরে মানুষ আমি, আমার কেন কষায়ের মতো মন। আরে কোপাইতে 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 গেল সারাটা জীবন, আমার সারাটা জীবন, সারাটা জীবন। কোপাইতে 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 গেল সারাটা জীবন, আমার কষাই জীবন। না 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 না, না 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 না। কি বস, আইছে না টাকা ঠিকঠাক মতো? না, কোনো টাকা আসেনি এখনো। আমার মনে হয় তুই কোনো 2 নাম্বারই করতেছিস। পুরো টাকাটাই মেরে দেওয়ার ধান্দা, তাই না? আপনি না হালকা হারামি আছেন। এতদিনও চেনেন নাই আমারে। আমি অমানুষ কিন্তু বেইমান না। একটু সময় দেন, আস্তে ধীরে হালকা কইরা জানটা বের করি। আমার মনে হয় কোনো একটা ঝামেলা আছে। আরে ঝামেলার গোষ্ঠী কিলায় কি হইব, আমি তো কাজটা শেষই করে ফেলাই দিচ্ছি। তুই আমাকে আর ফোন টোন দিবি না। আরে এত টেনশন আর কি আছে, আমি আছি না। হালকার হ্যালো হ্যালো হ্যালো, ফোন কাটলো কে? ভাই কি হয়েছে ভাই, কি হয়েছে ভাই? ভাই আমি তো কিছু বুঝতেছি না। কি ভাই 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 ভাই, আমি তো আপনার কথা মতো ফোন করছি, পরিবারকে সবই তো জানাইছি ভাই। এখন আমি কি করবো ভাই? এখন কি করবি না? এখন কি করবি? আমার সাথে খিরিঙ্গি চুপ করে। আজকে সন্ধ্যার মধ্যে যদি টাকা না পাই, সব কটারে
একেবারে কুচি কুচি করে ফেলাবো। তোর মাথা ওর ঘাড়ে, ওর ঘাড়ে তোর মাথা, তোর পায়ে ওর পায়ে, ওর পায়ে তোর পায়ে, সব জায়গায় এক করে ভাইয়া 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 মাথা ঠান্ডা করে। আমার কি যাই জানোস? কি যাই আমার জানোস? আমার ওই বলা ঢাকার থেকে বস আমারে কি প্রেসারে রাখছে? আমারে কয় আবার মাথা ঠান্ডা করতে। সালা দেড় ফুটিয়া। ভাই আপনার কি মাথা খারাপ হয়ে গেছে গা? আমরা আছি সমস্যার মধ্যে আর আপনি হাসতেছেন। হাসছি কারণ আমি শিওর নাবিলা সব বুঝতে পেরে পুলিশের সহযোগিতা নিয়েছে, এবং আমি টাকা চাওয়ার পরও নাবিলা টাকা না দেওয়ার মতো মেয়ে না। ভাই পুলিশ কি আমাকে বাঁচাতে পারবো? তার আগে যদি ওরা আমাকে মেরে ফেলায়? শুনেন, ওরা আমাদের মারার ভয় দেখাচ্ছে। মারার হলে আগেই মেরে ফেলতো। আমি শিওর টাকা না পাওয়া পর্যন্ত ওরা আমাদের কিচ্ছু করবে না। জি না ম্যাডাম, এখন পর্যন্ত কোনো ট্রেস আউট করতে পারছি না। লাস্ট নেটওয়ার্ক ভাঙা শো করছে। আমাদের মনে হয় ইমিডিয়েট ভাঙার দিকে মুভ করা উচিত। আমাদের ভাঙার দিকেই মুভ করতে হবে, কিন্তু তার আগে একটা বিষয় কিন্তু কনফার্ম হয়ে নিতে হবে যে আদৌ ওনারা ভাঙায় আছে কিনা। এক্স্যাক্টলি। আপনার ভাই কয়টা বাজে ফোন দিয়েছিল? আনুমানিক 11:10। আচ্ছা, আমার ভাই ঠিক আছে তো? এখনই বলতে পারছি না, ধৈর্য ধরুন। বাবাকে কেন যেতে দিয়েছিলে? এবার আসুক, আর যেতে দিব না। ওনারা যদি আবারও ফোন দেয়, আপনারা কিন্তু কোনো কিচ্ছু বুঝতে দেবেন না, টাকা দিতে রাজি হয়ে যাবেন। আর একটু বেশি সময় নিয়ে কথা বলবেন, আমরা যেন ট্র্যাক করার সুযোগটা পাই। আমরা হার্ট অ্যান্ড সোল ট্রাই করছি, আপনারা আমাদের উপর ভরসা রাখতে পারেন। ম্যাডাম, উই হ্যাভ এ গুড নিউজ। যে এজেন্সির মাধ্যমে ওদের বিদেশ পাঠানো হয়েছিল, তাদের মধ্যে একজন গ্রেফতার হয়েছে। গুড, লেটস আস্ক হিম। অল রাইট ম্যাডাম। সত্যি বলছি, আমি কিছুই জানি না। নাটক তো অনেক করলি, এখন যা জিজ্ঞেস করি তাড়াতাড়ি উত্তর দে। স্যার বিশ্বাস করুন, এর বেশি আমি কিছুই জানি না। আমি জাস্ট ওই প্রতিষ্ঠানে চাকরি করতাম, আর আমি নিজেও জানি না ওই প্রতিষ্ঠানটি একটা ভুয়া প্রতিষ্ঠান। এখন জানলি তো, এখন বল, বিদেশে পাঠানোর নামে মানুষ কিডন্যাপ করে মুক্তিপণ আদায় কতদিনের পুরনো ব্যবসা? আমি জানি না স্যার। জানোস না? আমি সত্যি জানি না। জানোস না তুই? বল। লাগতেছে। বলবি না? বল বল। বলছি জানি জানি স্যার, সব জানি। বলছি, ওদের কাজ হলো ওরা বিদেশ নিয়ে যাওয়ার নাম করে অসহায় মানুষদের কিডন্যাপ করে। ওরা মূলত টর্চার, ওদের পরিবারের কাছ থেকে টাকা আদায় করে। এরপর ওই টাকা একটা অ্যাকাউন্টে জমা হয়, কিন্তু কোন অ্যাকাউন্ট, কারা, এগুলো আমি কিছুই জানি না। ওদেরকে চিনিস? না স্যার, কোনোদিন আমি দেখিও নাই। আচ্ছা, তোরা যে এই যে বিদেশে যাবার নাম করে প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে অনেক টাকা পয়সা হাতিয়ে নিস, এতদিন তোদের নামে কেউ মামলা করে নাই কেন রে? কিভাবে করবে? অধিকাংশ যাত্রীদেরকে তো। কি অধিকাংশ যাত্রীদের কি? তাড়াতাড়ি বল। টাকা না দিলে মেরে ফেলা হয়। ও মাই গড, শিট। তার মানে হচ্ছে এখন যারা ওদের জিম্মায় রয়েছে তারা নির্ঘাত মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে, আর ওদের আত্মীয় স্বজন যতক্ষণ না ওদের টাকা পয়সা দিচ্ছে ততক্ষণ বেঁচে আছে।
তোর মা পাঠিয়েছে, 2 বার ফোন করেছিল, বলেছে যে আবিরের কোনো খবর আছে কিনা। বাবা, আজ বাইরে অনেক শীত পড়েছে না? হ্যাঁ রে মা, চল মা বাসায় যাই। না বাবা, আমি বাসায় যাব না। বাসায় গেলে আমি দম বন্ধ হয়ে মারা যাব। আচ্ছা হয়েছে, চল ওইদিকে গিয়ে বসি মা, আয়। ওরা কখন নিয়ে আসবে? তা তো জানি না রে মা। কেন এখনো আনছে না? এসব দুশ্চিন্তা করিস না তো। নে আসো বোন, এখানে বসো। চিন্তা করো না আপু, আমরা আজকে কেউ বাসায় যাব না, আমরা সবাই এখানে থাকবো। আজকে রাতের মধ্যে কাম খালাস করতে হইব। বস, এখনই চলেন যাই। চল যাই। হ্যাঁ চলেন। ওই তোরা যা, যা এখান থেকে। ওস্তাদ। তাকাইছিস কেন? যা। আপনার মাথা খারাপ হয়েছে। হ্যাগো পরিবার যদি সত্যি পুলিশের কাছে যাইয়া থাকে আর আপনি যদি হ্যাগো খুন করেন, আপনি তো আরো ফাইসা যাবেন। আমি তো এমনি পয়সা আছি, জীবনে কি সব কাম কম করছি, গলা পর্যন্ত পয়সা আছে। অগনা মারলে আমার যে একটু বাঁচার চান্স ছিল সেটাই তো চলে যাইব না। এমন কথা কইতে হয় না। চলেন ঘরে চলেন। কে ঘরে? কে? আপনার মাথা গরম হয়েছে, একটু ভালো করে মালিশ করে দেবো, ভালো ঘুম হইব। কোনো মতলব আছে? আবার খুন করতে চাস? চল খুন হই। নতুন কি কোনো ইনফরমেশন পাওয়া গিয়েছে? না, তেমন কিছু এখনো পাওয়া গেল না। অ্যাকচুয়ালি আরো একটু চেষ্টা করতে হবে। ইয়েস, কাম ইন। ম্যাডাম, এই যে দেখুন, যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া হয়েছিল সেই নাম্বারে 2000 টাকার বেশি কোনো লেনদেন হয়নি এবং অ্যাকাউন্টটা একজন ভিক্ষুকের। সোর্স জানিয়েছে 2 বছর আগে একটা লোক তাকে অ্যাকাউন্টটা করতে সাহায্য করেছিল, তারপর আর কোনো লেনদেন হয়নি। এটা আসলে ওদের একটা চালাকি। ওদের রুট যেন কেউ খুঁজে না পায়, সেজন্য ওরা এটা করছে। ওদের নেটওয়ার্ক কিন্তু বিশাল। ওরা যেটা করে সেটা হচ্ছে, ভিকটিম বা ভিকটিমের পরিবার যখন ব্যাংকে টাকা জমা দিতে যায়, ঠিক তার আগ মুহূর্তে ওদের যে কোনো একজন এজেন্ট ভিকটিম বা ভিকটিমের পরিবারের কাছ থেকে টাকাটা নগদে নিয়ে নেয়। আর আমি যতদূর জেনেছি, ভিকটিমের প্রত্যেককে ওরা ভিন্ন ভিন্ন ব্যাংকে টাকা জমা দিতে বলেছে, যাতে ওরা ভিকটিমকে সহজে ট্রেস করে ফেলতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ ওরা ফ্যামিলির সবাইকে সহজে চিনে ফেলতে পারে। তার মানে ওরা জেনে গেছে যে ভিকটিমের পরিবার এখন ডিবির দপ্তরে আছে? এখন তো তাই মনে হচ্ছে। তাহলে তো ভিকটিম বিপদে আছে। সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। ও কি নড়ছে? দেখতে পাবে না কোনোদিন। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, ওই ডিবিএডিসির নাজনীন ম্যাডামের রুমটা কোথায় একটু বলতে পারেন? উনি তো একটা মিটিংয়ে, কেন আপনাকে ফোন করেছিল? জি জি জি, আর বলবেন না। ওই আমার একটা পাগল ছেলে আছে, সারাদিন গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে। আমি একটু বকা দিয়েছিলাম। ওর মা বলল এই ইটালি যাওয়ার জন্য নাকি চেষ্টা করছিল। এখন ওনারা ফোন করে বললেন ওনাকে কিডন্যাপ হয়েছে। কেমন লাগে বলুন তো? আমার তো সেই একই সমস্যা ভাই। আমার মেয়ের জামাই বিদেশ যাবে বলে টাকা দিয়েছিল, এখনো একই সমস্যায় পড়েছি আমরাও। মেয়েটা আমার অসুস্থ ভাই, আমি ওকে নিয়ে ভীষণ চিন্তায় আছি ভাই। কি যে করেন আপনারা,
কেন বিদেশ যেতে হবে বলুন? আমার ছেলেটা যদি এবার ফেরত আসে, ওকে টাকা পয়সা দিয়ে বলবো, তোর গান বাজনা যা কিছু করতে হয় কর, কিন্তু তুই আমাকে ছেড়ে কোথাও যাস নে বাবা। চলুন একটু আমাকে ম্যাডামের রুমটা একটু দেখিয়ে দিন। ফারুক সাহেব, আপনি এই ফাইলটা নতুন করে আবার দেখা শুরু করেন। মিলছেই তো না বিষয়টা। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, উনি নাজনীন ম্যাডাম। ম্যাডাম, আমি দুর্জয়ের বাবা। আমার ছেলেটা একটু চঞ্চল টাইপের। ওর মার মুখে শুনলাম ও নাকি ইটালি যেতে চেয়েছিল। আজ আপনাদের অফিস থেকে টেলিফোন এসেছে, আপনারা নাকি ওর খোঁজ পেয়েছেন। আচ্ছা, আপনি বসেন 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 ভাই। ম্যাডাম, আমার ছেলেটাকে একটু ডাকুন না, আর আমি ওর সাথে একটু কথা বলি। কোথায় ও আমার ওই পাগলা ছেলেটা? কোথায় কোথায় আমার দুর্জয়? আপনারা কি সত্যি সত্যি ওর কোনো খোঁজ পেয়েছেন? এটা কি আপনার ছেলের ছবি? আমি তো এই ছবি চাইনি। আমি তো আমার জীবন্ত ছেলের ছবি চেয়েছি। আমি ওকে একটু দেখতে চেয়েছিলাম। আমার ছেলে এভাবে কোথায় চলে গেল? হ্যালো বস, অ্যাকাউন্টে কি টাকা ঢুকছে? এই, আমাকে ফোন করেছিস কেন? আমার অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকে নাই। তোর বুকে বুলেট ঢুকানোর ব্যবস্থা করা হচ্ছে। মানে কি? মানে বুঝিস না? আমার টাকা লাগবে না। তুইও টাকার চিন্তা বাদ দিয়ে নিজের জান বাঁচা। আমাকে আর ফোন দিবি না। আমারে কি ধরা তুই সোজা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন বসুন, প্লিজ হ্যাভ ইউর সিট। ধন্যবাদ। আপনারা সবাই খুব লাকি। আমাদের কাছে প্রায় 26,000-এর মতন অ্যাপ্লিকেশন জমা পড়েছিল, এবং এর মাঝে শুধু আপনাদের 5 জনকেই সিলেক্ট করা হয়েছে। লাকি। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, আপনাদের টিকিট, পাসপোর্ট, ভিসা, ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি সব কিছু রেডি। আর আগামীকাল রাতে আপনাদের সবার ফ্লাইট। দেখছেন তাড়াতাড়ি ভিসা পাসপোর্ট হয়ে গেল। এজন্যই তো আমরা বাংলাদেশের নাম্বার 1 ট্রাভেল এজেন্সি। তারপর টাকাটা জমা হয়ে গেলে সবাই লাশ, তাই তো? এবার সময়টা নষ্ট না করে বলতো, ভাঙার কোথায় সবাইকে আটকে রেখেছে আর নামটা কি তার? আমি জানি না। নাম কি? নাম বল। বলছি নুরু। লেটস মুভ। কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। ম্যাডাম, ম্যাডাম, ভাইটা হয়তো না খেয়ে আছে, যদি বেঁচে থাকে ওকে খাবারটা দিয়েন। কি বলছেন কি আপনি? জানতো আমাদের কাজ আমাদেরকে একটু সুস্থ মতো করতে দিন। ম্যাডাম,
মা তোমার বাবাকে আমি অবশ্যই নিয়ে আসবো। থ্যাংক ইউ আন্টি। আমার কাছে দাও। আমার উপর বিশ্বাস রাখো, তোমার ভাই তোমার কাছে ফিরে আসবে। দোয়া করো, ঠিক আছে? এটাই ফাইনাল। আজকে রাতে যে করেই হোক আমাদের পালাতেই হবে। ও ভাই একদম ঠিক কথা কইছেন, আজকে হয়তো মরমু নাইলে মারমু। কেডা? কে? ফোনটা ধরেন, ফোনটা ধরেন। আপনি? দোয়া করি আপনারা তাড়াতাড়ি সবাই মিলে পরিবারের কাছে ফিরে যান। হাতে একদম সময় নেই, তাড়াতাড়ি করেন। এই নেন, নেন, সাবধানে যান আপনারা। আচ্ছা, লোকেশনটা কোথায় দেখাচ্ছে এখন? লোকেশনটা ভাঙা থানা থেকে ডান দিকে দেখাচ্ছে। ট্র্যাক করতে থাকুন। জি স্যার। পাখি উড়িয়া 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 রে যায়, পাখি উড়িয়া 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 রে যায়। উড়িয়া 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 রে যায়। কি মারবেন? মারেন, তবু আপনারা যাইতে দেব না। আমি তো 4 বছর আগেই মরে গেছি। যেদিন আপনি আমার বাপ মারে মাইরা আমারে উঠাই লয়ে আসছিলেন, ওই দিনই আমি তো একটা জিন্দা লাশ। আজকে মাইরা পুরোপুরি লাশ বানাই দেন, তবুও আমি আপনারা যাইতে দেব না। কিন্তু মরার আগে আপনারে আমি একটা কথা বলতে চাই। এই 4 বছরে একটা দিন, একটা রাত, একটা নিঃশ্বাসও আমি আপনারে ভালোবাসি নাই। আমি আপনারে ঘেন্না করি। তোর ঘেন্নাতে আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। মানুষ জন্মের পর মায়ের দুধ খেয়ে বড় হয়, আর আমি নুরু কষাই মানুষের ঘেন্না খেয়ে বড় হয়েছি। তুই কি ভাবছস আমি তোরে মারুম না? মিথ্যা ভাবছস। কারণ কি জানিস? কারণ আমি তোরে অনেক বেশি ভালোবাসি। যা সব। হ্যালো নাবিলা। হ্যালো, তোমরা এখনো সুস্থ আছো? আমরা ঠিক আছি। শোনো, ডিবির টিম তোমাদেরকে উদ্ধার করার জন্য অলরেডি রওনা দিয়েছে। আমি তোমাকে একটা নাম্বার দিচ্ছি, তুমি ওই নাম্বারে ফোন করো। আচ্ছা আচ্ছা, আমি ফোন করছি, তাড়াতাড়ি নাম্বারটা পাঠাও। হ্যাঁ হ্যাঁ, এখনই পাঠাচ্ছি। হ্যালো অফিসার, আমি আবির। আপনারা কোথায়? জি, আমরা মুভ করছি, আপনি ফোনটা চালু রাখবেন। আপনি যতক্ষণ পারেন ফোনটা চালু রাখেন। অফিসার, ওরা আমাদের পেছনেই আছে। আমি ট্রাই করবো যতটুকু সময় আপনার সাথে লাইনে থাকার। আমার মোবাইলে কিন্তু বেশি চার্জ নেই। জি, আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আপনাদের কাছে ওকে অফিসার। ভাই জোরে জোরে ধরেন ভাই। ম্যাডাম, লোকেশনটা আমাকে সোজা দেখাচ্ছে। ওকে, লেটস মুভ। ইয়েস ম্যাডাম। এই, আমার সাথে আসো। ইয়েস ম্যাডাম। এদিকে এদিকে এসো। অফিসার, আমরা জমিদার বাড়ির দিকে যাচ্ছি, পুরনো জমিদার বাড়ির দিকে।
আবির ভাই 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 আমাদের নিয়ে আসেন ভাই, বাঁচান ভাই। ভাই চলেন আবির ভাই। চল এই যা ভেতরে যা, এই সোজা যা, 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 যা। এদিকে 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 যা। এত দৌড়ালি কেন? হ্যাঁ, কষ্ট লাগে না? হ্যাঁ, কি দরকার ছিল বলে? হ্যাঁ হ্যাঁ, কি দরকার ছিল ঘরের ভিতর মরতে আরাম কইরা? এই 50 50 যা শালা, নুরু কষের 50টা হয়ে গেছে, তালি দেওয়ার লোক নাই, 50টা হয়েছে। কি যে করস কেন, মরস না কেন বেটা? 50টা পূরণ করতে হইব না? আমি কিচ্ছু চাই না, তুমি আমার বাবাকে এনে দাও। একান্ন, 52, 53, 53, 53, 53, 53। টুকি নসিমন পাইছোস? সুমন কই রে? 3টাই দূরে ধরতে এত সময় লাগে রে? কই পালাবি তোরা? পালাবি ওই টুকি টুক। রাসেল, নসিমন, হ্যাঁ নসিমন, হ্যাঁ নসিমন। আব্বা, আব্বা তুই কি করতেছিস? তুই এরে আমার বাচ্চাটারে খুন করে ফেলাইছে রাসেল। ওই সুমন, ভাবছস কি তো আমি ছাড়বো? হ্যাঁ, আমি নুরু কষাই, একটা একটা করে খুঁজে খুঁজে মারুম। ও নো শিট। ম্যাডাম দেখুন, কি বিভৎস, তাই না? মুভ। কিরে প্রেমিক, বহুত জ্বালাইছ। আয় আয় আয়, দুই প্রেমিক যুদ্ধ করি, আইসো না। কিরে মিলেন, আয় মুগা মুখ, আয় আয় তোরে আজকে পরশামু এক কেনে খুন। আই না যা তোরে ইসকা কুশাই, তোরে ইসকা কুশাই। কোন সুকেস থেকে মারে রে? হাই, তুই এত খারাপ কে? বীজ থেকে মারে, রক্ত মারে শেষরা। আব্বা, আব্বা আমার রক্ত বের করে দিচ্ছে। আব্বা, আব্বা, আব্বা এত খারাপ। মানুষ স্বপ্নে বাঁচে, সেই স্বপ্নে যখন নিষ্ঠুরতা হানা দেয় তখন বোবা মানুষ ওর সাহসী হয়ে যায়।
কসাই হয়ে যায়, কসাই। হ্যালো হ্যালো কন্ট্রোল রুম, আমরা আসামিদের সবাইকে পেয়েছি। এর মধ্যেই পাচারকারী চক্রের মূল হোতা লুলুর অবস্থা আশঙ্কাজনক। সাথে একটা ডেড বডি পেয়েছি, বাকি সবাইকে উদ্ধার করেছি। দ্রুত অ্যাম্বুলেন্স পাঠান। ওভার অ্যান্ড আউট।